রে আগুন আগুন আজকে আমার আইডি পুরো আগুন বানায় ফালামু। দেখতে পারতেছেন আইডিতে আছে মাত্র 49 ডায়মন্ড। আর এখন আমি ভরপুর ডায়মন্ড টপ আপ কইরা আমার কাছে যতগুলা ইভো গান আছে সবগুলা গান ম্যাক্স কইরা ফালামু। আমার কাছে কয়টা ইভো গান আছে এটা আমি জানি না, তারপরে যতগুলা ম্যাক্স করা নাই সবগুলা ফুল ম্যাক্স করে নিব। N94 এর 3 লেভেল আছে, এইটা আমরা ফুল ম্যাক্স করব। তারপর নিচে এইখানে এগুলো সব ম্যাক্স করা আছে। তারপর হচ্ছে আমাদের MP40 এর 7 লেভেল আপ করতে হবে, 6 লেভেল আপ করা আছে। আর AK47 এরও 7 লেভেল আপ করতে হবে। দেখা যাক এই সবগুলা গান ম্যাক্স করতে আমাদের কতগুলা ডায়মন্ড খরচ হয়। আমরা আমাদের প্রোফাইলে ঢুকে ইউআইডি কপি করে আমরা আমাদের এজ এ টপ আপ থেকে টপ আপ নিয়ে আসি। আর গাইস, প্রত্যেকটা ইউটিউবার তার চ্যানেলে কিন্তু বেটিং সাইট প্রমোশন করে। আমি কিন্তু আমার এই চ্যানেলে কোনো প্রকার বেটিং প্রমোট করব না। এই ক্ষেত্রে এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা জাস্ট একদিক থেকে আমাদেরকে সাপোর্ট দিও। আমাদের এজেড ডায়মন্ড টপ আপ সাইট থেকে তোমরা সবাই টপ আপ করিও। ওইখান থেকে আমাদের অল্প কিছু প্রফিট হইলে ওগুলা নিয়েই চলবে। আমরা কষ্ট করে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। মাত্র 1 সেকেন্ডে বিশ্বাসের সাথে তোমরা এজেড টপ আপ থেকে টপ আপ নিতে পারবা। আর কিভাবে নিজে নিজে টপ আপ করতে হয় যদি তোমরা না বুঝে থাকো, এইখানে দেখবা কয়টা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। এজেড টপ আপ সাইটের লিংক আমাদের ভিডিওর পিন কমেন্টে কিন্তু দেওয়া আছে, তোমরা লিংকে ক্লিক করে চলে যাও এই ভিডিওটা শেষ করে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকও কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে, তোমরা টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাও। কিরে ভাই, ওরে কালকা পিটা দিলাম, আবার আজকে বারবার গ্রুপে জয়েন দিতেছে কেন? আরে বেচারা কি বাপটাই না দেখাইছে, এখন গাড়িনা ভিডিও ডিলিট করে দিছে, গেমে থেকে আর লোগো ডিলিট করে দিছে। আসলে গাড়িনা সুখ না খায় এই ম্যানেজমেন্টটা করছিল, নইলে এরকম কাজ কোনোদিন কেউ করে নাকি? গাড়িনা যে হেড খাওয়া খাইছে এই পোলার জন্য, যেটা বলার মতো না। কিরে ভাই, ওই বারবার ইনভাইট দিতেছে কেন আমারে? ফারুক ভাই, আপনারা আমি ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনি যে এত বড় খারাপ এটা আমি কখনোই ভাবতে পারি নাই। আপনার মতো এত বড় একটা ইউটিউবার এত বড় খারাপ হইব এটা আমি কল্পনাতেও মানে নাই। এই মিয়া থামো, এখন কি নতুন কাহিনী করার জন্য আবার গ্রুপে এসে পকর পকর শুরু করছো নাকি? কালকেই না পিটা দিলাম, আবার এইসব বলতেছো কেন? আমি কি করলাম? আবার মুখে যা ইচ্ছা তাই কইতাছো। আমি তোমার সাথে কি খারাপ করছি? এই মেয়ে আপনারে খারাপ কইব না, পীর মুরা কইতাম নি। কি করেন নাই আপনি এইটা কোন? আপনারে আমি কত রিকোয়েস্ট করে কইলাম যে আপনি আমারে কাস্টমার হারাইছেন, ওই ভিডিওটা ইউটিউবে আপলোড দিবেন না, কিন্তু তারপরেও আপনি আপলোড দিছেন। আপনি আমারে যা করতে বলছিলেন আমি তাই করছিলাম, তারপরেও কেন আপনি ভিডিওটা আপলোড দিলেন? ও মা, তুমি দিচিত্তা রইছো। তুমি 12 বার ভালো রেজাল্ট করাই তোমারে ফ্রি ফায়ারে দিয়ে দিছে, ইউটিউবে দিয়ে দিছে, তো তোমারে হারাই আমি ভিডিও আপলোড দিব না? এটা কোনো কথা? আপনার কাছে সামান্য কাস্টমার হারছি বলে আপনি আমারে এইভাবে অপমান করে ভিডিও আপলোড দিবেন? আপনি তো সামান্য একজন ফ্রি ফায়ারের ভিভাস ইউটিউবার, আর আমারে গারিনা পর্যন্ত সম্মান করে। আমারে গারিনা পর্যন্ত তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে। করছে গাড়িনা সুখ না খায়া তোমার লগে কোলাবরেশন করছিল। এরকম আজাইরা ম্যানেজমেন্ট গাড়িনা আর জীবনে করব না। বাংলাদেশের পোলাপান যে এতটা বোধাই না, এটা গাড়িনা বুঝা গেছে। ওই ভিডিওগুলাতে 2-4 মিলিয়ন করে ভিউ হয়েছিল, আর কমেন্টে পোলাপান যা দেওয়া দিছে, যার কারণে গাড়িনা ভিডিও ডিলিট করে দিছে, গেম থেকেও ব্যানার সরাই দিছে। মানে ভিডিও ডিলিট করে দিছে? কেমনে কি ভাই, কখন ডিলিট করলো? আমি তো এখনো দেখি নাই। এই মিয়া, তুমি দেখো নাই গেম থেকে ব্যানার সরাই দিছে? হ ভাই, গেম থেকে ব্যানার সরাই দিছে ঠিক আছে, তাই বলে ভিডিও ডিলিট করে দিব? ভিডিও ডিলিট করবো না, তোমার পাছায় চুম্মাইবো। তোমার কারণে গাড়ি নাই কত হেড খাইছে, এটা তুমি জানো? এই মিয়া, আপনি কি কইতেছেন? আর আমার জন্য গাড়ি না হেড খাইবো কেন? আমি এমন কি করছি? তুমি কি করছো মানে? তুমি তো বিশ্ব উদ্ধার করে ফেলাইছ। করবো না, তোমার পাছায় চুম্মাইবো। তোমার কারণে গাড়ি নাই কত হেড খাইছে, এটা তুমি জানো? এই মিয়া, আপনি কি কইতেছেন? আর আমার জন্য গাড়ি না হেড খাইবো কেন? আমি এমন কি করছি? তুমি কি করছো মানে? তুমি তো বিশ্ব উদ্ধার করে ফেলাইছো। তুমি 12 বার গ্র্যান্ড মাস্টারে চাইয়া তুমি বিশ্ব জয় করে ফেলাইছো। বাংলাদেশকে পৃথিবীর বুকে এক আলোকৃত দেশ হিসাবে উপস্থাপন কইরা দিছো। তোমার জন্য বাংলাদেশকে এখন সবাই চিনে। ভাই দেখেন, কথা মতো সাবধানে কোন। আমার জন্য গেরিনারে মানুষ গাল লাইছে মানে? গাল লেবো না, গাড়িনা শুকনা গাঁজা খায় এরকম একটা কাজ করবো বাংলাদেশের কোনো প্লেয়ারই এটা কখনোই ভাবতে পারে নাই। ভাই দেখো, যদি এমন হইতো যে ফ্রি ফায়ারে 43টা রিজন শেষ, 44 রিজন চলতেছে, তুমি প্রত্যেক সিজনে রিজন রান দিছো এবং কি রিজনে টপ 100 এর মধ্যে নাম তুলছো, তাইলে তোমার সাথে কলাপ করলে বিষয়টা মানা যাইতো। বাট এত সহজে তো ফ্রি ফায়ার লাভাররা এটা মাইনা নি। শুকনা গাঁজা খাই নাই, গাঁজা খাইছেন তো আপনি। এই লাউরা, কথা মতো সাবধানে কর, নাইলে কিন্তু একটা খবর করে এলাম। এখনো কিন্তু আমি ঠান্ডা মাথায় কথা কইতাছি, আমি জাস্ট তোরে বুঝাইতাছি। দেখো, বাংলাদেশে কত ইউটিউবার আছে যারা প্রত্যেক সিজনে রিজন পুশ করে এবং কি দিন রাত টানা পরিশ্রম করে কন্টেন্ট মেক করে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেয় এবং কি কিছু আর্নিং করে তার ফ্যামিলিকে চলায়। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। বাংলাদেশে অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রতিবারই রিজন পুশ করে আর গ্র্যান্ড মাস্টারে ওঠে। কিন্তু ভাই, আমি তো সিএস র্যাঙ্কে, বিআর র্যাঙ্কে দুইটাতেই গ্র্যান্ড মাস্টারে উঠছি, যার কারণে গাড়ি না আমার এই উপহারটা দিছে। হ্যাঁ, বুঝতে পারছি। তোরে উপহার দিতে যা তো গাড়ি না খাইলো একটা বাস। ভাই বাদ দেন, আপনি এত কথা কইেন না। আপনি আমার লগে বেইমানি করছেন।
আচ্ছা ঠিক আছে, বাদ দাও এইসব। এইবার বলো তো দেখি, এত বড় সফলতা অর্জন করে তুমি কি পাইলা? গেরিনা কি দিছে তোমারে? বাড়ি গাড়ি কইরা দিছে নাকি একটা সেটআপ কইরা দিছে? আমার তো মনে হয় লাখ টাকা দিয়ে একটা পিসি সেটআপ করে দিছে না? লগে আইফোন কয়টা দিছে? একটা না দুইটা? না না, তেমন কিছু দেয় নাই। ওই যে ক্লাস 2 তে পড়ে একটা বাচ্চার ব্যাগ দিছে, আর একটা স্যান্ডেল গেঞ্জি দিছে, আর নিচের একটা পেন দিছে। ওইটা কম যাইতো না। তো এই কয়টা জিনিস নিয়ে তুমি জীবনে খুব বড় হয়ে গেছো গানা। লেদা বাচ্চার মতো গেম খেলে আর কয়দিন পরে করবা বিয়া? তোমার বই রেখে চলাইবো কামাই না করলে? ভাই ওইটা নিয়ে আমি বড় লোক হয়ে যাই, ওইটা একটা গিফট, আর ওইটা আমার কাছে অনেক কিছু। ঠিকই কইছো, এটা তোমার অনেক কিছু। 2 দিন পর যখন পেটে ভাত ঢুকবো না, যখন মাইয়া দিব না বিয়ার জন্য, তখন ওই পয়সা নিয়ে খেতে কামে যাইতে হইব। এই মিয়া, কামলা দিতাম কারে? কামলা দিবা না চুরি করে খাইবানি? আমি গেম খেলা সফলতা অর্জন করছি না, আমি জীবন অনেক কিছু করতে পারমু। হ কামলা দেওয়ানি সফলতা। ভাই গেমের মধ্যে কামলা দিই মানে এইটাই তো আমার সফলতা। 2 দিন পরে যখন বিয়া করার জন্য মাইয়া দেখতে যাইবা, তখন মায়ের বাপরে কি কইবা যে আমি গেমের মধ্যে কামলা দেই, আমারে মাইয়া দেন। আপনি মুখ সামলায় কথা কন। আমি যে কি প্লেয়ার আপনি হয়তো আমারে চিনেন না, আর না জেনে হয়তো আপনি আমার এইভাবে অপমান করছেন। আমি কিন্তু খুবই কষ্ট পাইছি ভাই। আবার আপনি আমারে বলতেছেন আমি নাকি কামলা দিই। আপনি কি আমার সম্পর্কে জানেন? আমি যদি মাঠে নামি তাহলে সবাই আমারে দেখে ব্যাগ দিয়ে দেয় ম্যাচ থেকে। তা তো কালকা দেখলামই। ভাই আপনার বিশ্বাস হয় না আমি চাপা মারতেছি আপনার মনে হয়? তাহলে চলেন একটা ড্রোতে ম্যাচ স্টার্ট দিই। আমার খেলা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আমি তো আর কাস্টম প্লেয়ার না যে আপনি আমার কাস্টমে নিয়ে হারাই দিবেন আর কাম হয়ে যাইবো। ভাই আজকে আমি হাইফার হইতে চাই না, তুমি আর চাপা টুপা মাইরো না। এখন তুমি এখান থেকে যাও তো। ও সরি, আমি তো তোমার গ্রুপে আইছি, আমি যাইতাছি, থাকো তুমি। আচ্ছা ঠিক আছে ভাই, পারলে একটা ম্যাচ খেলাই দেখেন। দেখেন ভাই এনিমির কি হাল করি আমি। আচ্ছা ঠিক আছে যাও, তোমারে তো কাস্টমার নিয়ে পিরাইলাম। চলো তাইলে তোমার লগে একটা বিয়ার খেলেই দেখি। চলো ডুতে ম্যাচ স্টার্ট করো, দেখি তুমি কি করতে পারো। আমার তো মনে হয় তোমার থেকে আমার স্কোর বেশি হবে। ভাই আমার স্কোর আছে 22,483, আর তোমার স্কোর কত আছে দাঁড়াও দেখি তো। এই যে প্রোফাইলে ঢুকছি, এন্ড তোমার স্কোর দেখো 13,000, মাত্র 13,035। ভাই এখানে তো মনে হয় অনেকগুলা প্লেয়ার লাগছে। দেখেন আপনার একটা প্লেয়ারও মারতে হইব না, সব আমি মাইরা দিমু, আপনারা একটাও কিল করতে দিমু না। ভাই চাপা একটু কম মারো, ঠিক আছে? দেখি তুমি কি মাইটটা দিতে পারো। আজকে তোমার খেলাই আমি দেখবো, আমার এখানে খেলতে হইব না। যদি খাইলে এনিমির সাথে মারা খাইছো, তাইলে তোমার একদিন কি আমার একদিন। এই যে ভাই একটারে মাইরা দিছি, আপনি যেন মাইরেন না, আপনি পিছনে দাঁড়াই থাকেন, আপনারা আমার হেল্প করতে হইব না। ভাই আমারে ডাউন করে দিছে, আপনি একটু তাড়াতাড়ি আমারে বাঁচান। ডাউন হয়ে চিল্লাইতেছো কে? এখন তো রিভাইভ দিতাম না। আরে ভাই বাঁচান না আমারে, কি করতেছেন? এইটা কি হইলো ভাই? ভাই কত মাইনাস খাওয়াই দিল। ওরে নাকি মাঠে নিয়ে গেলে সব প্লেয়ার ব্যাগ দিয়ে দিব। যাক 2টা কিন্তু করছে, কিন্তু কতগুলা মাইনাস খাইলাম। কি রে ভাই, এটা কি করলি? এখন তো আরে কি কইতে মন চাইতেছে ক? আরে দেদ ভাই সব বাদ দেন, আপনি তো আমারে বাঁচাইলেই পারতেন। বাঁচাইলেই পারতাম মানে? তুমি না চাপা বাইরেলা, মাঠে নামলে তোমার দেখা সব প্লেয়ার ব্যাগ দিয়ে বাড়াই যাইবো। তোমারে কেউ মারতেই পারবো না, আমার কিছুই করতে হবে না, তুমি সব মাইরা দিবা। তাইলে এখন এইটা কইতাছো কেন? ভাই তাই বলে আপনি আমারে বাঁচাবেন না একবারও? ভাই তুই হিনতে যাতো, আবার সাথে কইছিস আছে আর একটা ম্যাচ চান্স দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আর একটা ম্যাচ খেলবো না। আমি কতগুলা মাইনাস খাইলাম, আপনি আসলে একটা নুবরা। যাও, তোমারে আর একবার চান্স দিলাম। কালকে তো তোমারে আমি কাস্টমে হারাই দিছি, আর ওইখানে তো আমি যাইতে খেলছি, কারণ আমি কাস্টম প্লেয়ার না। 2020-21 সালে কাস্টম খেলতাম। এইবার চলো তোমার সাথে একটা স্নাইপার দিয়ে কাস্টম খেলবো। আজকেই তোমার সুযোগ সেই প্রতিশোধ নেওয়ার, দেখি পারো কিনা। ভাই আপনি জানেন না আমি স্নাইপার দিয়ে কি খেলা খেলি, আর আপনি স্নাইপার দিয়ে আমার সাথে কাস্টম খেলতে যান? আপনার কি মাথা মোটা ঠিক আছে? এই লেওরা মাথা মোটার মতো সারাদিন চাপা মারোস। 7-3 দেশ না কি দেশ, ওইটা কাস্টমে গেলেই বোঝা যাইবো। আগে এত চাপা মারোস কিতে? আচ্ছা ঠিক আছে, আমি চাপা চুপা মারতেছি না, লন কাস্টম বানান। আপনার আমি কাস্টমে নিয়ে স্নাইপার দিয়ে দিবো ভইরা। কালকের প্রতিশোধ আমি আজকে নিমু। আজকে আবার মার খেয়ে পরে আবার বলবি না তো যে আজকের ভিডিওটা আপলোড কইরেন না? আচ্ছা আজকে আপনি ভিডিও আপলোড করেন আর যাই করেন, আজকে আমি কিছু কইতাম না। আচ্ছা ঠিক আছে, ল আমার গ্রুপ দিয়ে আমি কাস্টম বানাইতাছি। গাইস আজকে আবার স্নাইপার দিয়া ভাই কি হবে এই কাস্টমে? চলো দেখা যাক, আগে কাস্টম বানাই নেই তাড়াতাড়ি কইরা। আজকে আমার তেমন ওর উপরে রাগ নাই, তার উপরে ওরে জারমু, যেহেতু ওই বলতাছে যে আজকে ভিডিও বানাইলে ওর কোনো সমস্যা নাই। ওকে গাইস চলো, ফার্স্ট রাউন্ডে আমরা ডাবল স্নাইপার নিয়ে চলে আসছি। সামনাসামনি রাশ গাইস, পারবো কি? প্রথম রাউন্ডে মারতে একটা শট মাইরা দিছি ভাই, তাড়াতাড়ি করে মারতে হবে। এন্ড ওরে ভাই আমার এক শট দিয়ে দিছিল। ওকে গাইস ফাইনালি আমরা ফার্স্ট রাউন্ড নিয়ে নিছি। ফার্স্ট রাউন্ডও নিলাম, দেখি দ্বিতীয় রাউন্ডে কি করতে পারি। ভাই ওর লগে কেন আমরা ডাবল স্নাইপার দিয়ে খেলবো? ওর লগে আমরা একটা স্নাইপার দিয়ে খেলবো, একটা স্নাইপার দিয়ে মারবো রে আমি। এক শট মারা আছে মনে হয় তো এই পাশে। ওরে ভাই আমার মাইরা দিছে। ও ভাই কি মাইরটা দিছে রে। এক রাউন্ড হয়ে গেছে। মুভমেন্ট দেখাই যাচ্ছ, দাঁড়াও, এক রাউন্ড নিয়ে মুভমেন্ট। এক শট মাইরা দিছি, একবার খালি বাড়াও। ওরে ভাই মাইরা দিছে এক শট। আই হায়
কি রে ভাই, আমি তো এক শট দিলাম, ওইটা গিলিচ হয়েছে নাকি ভাই? এই যে স্নাইপার দিয়ে খেলতে এই সমস্যাটা, একটা শট ইজিলি মারলাম আমি, ওইটা দেখো ড্যামেজ। ভাই এবার যেভাবে হোক মারতে হবে, একটা মনে হয় মারছিলাম, মেডি করে ফালাইছিল নাকি? এত সাহস কেমনে ভাই? মেডি করে ফালাইছে কোন ফাঁক দিয়া? এইবার আমার যেভাবে হোক রাউন্ডটা নিতে হবে, কারণ 6 রাউন্ড হইলে আর পারবো না। লাস্ট মাইর, আরেকটা শট ভাই, and ও ভাই ফাইনালি বুইয়া গাইস, স্নাইপার দিয়ে হারাই দিছি ওর চাপা ভাই। এবার আজকে কই যাবো ভাই, আজকে ওর খবর আছে গাইস। দেখি আমি কত ড্যামেজ দিছি আর ওই কত ড্যামেজ দিছে আমারে। এন্ড এইখানে আমি 3700 মতো ড্যামেজ দিছি, আর ওই দিছে আমারে 2800 মতো ড্যামেজ। চলো গাইস মাইকটা অন করি, তারপরে দেখতাছি। ফারুক ভাই বিশ্বাস করেন আমার ডিভাইসটা একদমই খারাপ, কাস্টম খেললে একদমই খেলা যায় না, যার কারণে আপনার আমি পিটাইতে পারি নাই। তারপরেও তো কয়বার পিটাইছি। আমি একটা ভালো ডিভাইস নিব, তারপরে আপনার সাথে খেলবো। এখন ভাই আমার কাছে টাকা নাই একটা ভালো ডিভাইস নেওয়ার মতো। ওমা, ভালো ডিভাইস নাই মানে? তুমি না 12 বার ভালো রেজাল্ট করা বাংলাদেশের রিপ্রেজেন্ট প্লেয়ার, তোমারে ভালো ভালো ফোন কিনা যায় নাই কেউ? না ভাই, ভালো ডিভাইস আমারে কে কিনা দিব? আমি চাইলেই তো আর এত তাড়াতাড়ি ভালো ডিভাইস নিতে পারবো না। একটু আগেই তো তোমারে কইলাম, তুমি 12 বার গ্র্যান্ড মাস্টার ওইটা লেহরা করছো। কয়দিন পর বিয়ে করতে চাইলে যখন বই পাবা না, তখন বুঝবা যে গেম খেলে কি করছো। এই মিয়া হইছে, সুযোগ পাইলে তো জ্ঞান দিয়ে শুরু করেন, এত জ্ঞান দিয়েন না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি আরো 12 বার রিজনে ওইটা, 24 বার ওইটা, আবার বাংলাদেশের বুকে ইতিহাসে নাম তোলো। আপনি তো মিয়া আমারে আরো পাগল বানাই দিলেন। আপনার যা মনে হয় তাই করেন, আমি যাই এখান থেকে। আরে ভাই শোনো, রে ভাই গেছে গা। গাইস আমরা এতে কি বুঝলাম? কিছুই বুঝি নাই। তো যদি কিছু বুঝা থাকো তাহলে কমেন্টে বলো, ঘোড়ার ডিম বড় নাকি মুরগের ডিম বড়?